ব্রেকিং নিউজ দিচ্ছি আপনাদের। ব্রেকিং নিউজ, আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ, আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী গ্রেপ্তার। এনআইএ গ্রেপ্তার করেছে অপরূপা পোদ্দারের স্বামীকে। অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলীকে গ্রেপ্তার করেছে এনআইএ। রানা আছে সরাসরি আমার সঙ্গে। রানা, কোন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে? হ্যাঁ দেখো, প্রথম যেটা হচ্ছে যে 2022 সালে হচ্ছে রিসরা রামনবমীর একটি শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে, ভাঙচুর, মারধর। এই ঘটনার জন্য এই অপরূপা পোদ্দার, যে আরামবাগের প্রাক্তন সাংসদ, তার স্বামী সাকির আলী, যে হচ্ছে রিসরা পৌরসভার কাউন্সিলর, তাকে আজকে এনআইএ গ্রেপ্তার করেছে। আজকে সকালে এনআইএ বিশেষ টিম, প্রচুর পুলিশ ও সেন্ট্রাল ফোর্স নিয়ে তারা তার বাড়িটাকে দখল করে নেয়। তারপর তার বাড়িতে ঢুকে তাকে জিজ্ঞাসাবাদ করে সেই ঘটনায় সাকির আলীকে গ্রেপ্তার করা হয়েছে। না, এই যে সাকির আলী কি প্রত্যক্ষভাবে সেদিন ছিলেন? সেদিন ওই যে রামনবমীর মিছিল, সেই মিছিলে যে রামনবমীতে অশান্তি হচ্ছিল, সেই অশান্তির সময় কি তিনি প্রত্যক্ষভাবে সেখানে ছিলেন? তার বিরুদ্ধে তথ্য প্রমাণ নিশ্চিতভাবে এনআইএ এর কাছে আছে। হ্যাঁ অবশ্যই তাই অর্জনী। দেখো, সেই যে রামনবমীর যে ঘটনা, যে রিসরা শোভাযাত্রাকে কেন্দ্র করে যে ঘটনা যে ঘটেছিল, সেই সাম্প্রদায়িক গন্ডগোলের জেরে, সেই ঘটনার জেরে কিন্তু তার নাম কিন্তু জড়িয়ে গিয়েছিল। যে সেই সাম্প্রদায়িক উস্কানিমূলক যে সমস্ত মন্দির ভাঙচুর করা হয়েছিল, দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়েছিল, বাড়িতে ঢুকে মারধর করা হয়েছিল, সেই ঘটনা কিন্তু একটি রিপোর্ট তার নামে ছিল। সেই অভিযোগের ভিত্তিতে এনআইএ তাকে গ্রেফতার করেছে বলে সূত্রের খবর। আমাদের সঙ্গে দেবজিৎ সরকার রয়েছেন। দেবজিৎদা, এনআইএ গ্রেপ্তার করেছে প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলীকে। এই সাকির আলী, তার বিরুদ্ধে অভিযোগ 2023 সালে রিসরা রামনবমীতে যে শোভাযাত্রা বেরিয়েছিল, সেই শোভাযাত্রায় অশান্তি করার। এতদিন গ্রেপ্তার হয়নি, এতদিন পরে গ্রেপ্তার, কিভাবে দেখছেন? বিভিন্ন সময় রাজ্য সরকার যারা তখন ক্ষমতায় ছিলেন, তারা রাজ্য সরকারের চেয়ারে বসেছিলেন, কিন্তু তারা কাজ করতে দেননি। নতুন রাজ্য সরকার আসার পরে একটা জিনিস বলা হয়েছে যে দুর্নীতি বা যে কোনো অন্যায়ের সম্বন্ধে আমরা জিরো টলারেন্সের নীতি নেব। যে যেখানেই থাকুক না কেন, যত বড়ই ধামাচাপা দেওয়ার চেষ্টা হোক না কেন, যারা অন্যায় করেছিলেন তারা আইন আমলে আসবেন। কেউ কোনো পলিটিক্যাল ইমিউনিটি পাবেন না। কোন রকমের কোনো ইমিউনিটি কোনো দুষ্কৃতীকে দেওয়া হবে না। এটা সরকারের ঘোষিত সিদ্ধান্ত। বিজেপি পার্টি হিসেবে, দল হিসেবে এই সিদ্ধান্তের সঙ্গে এবং তার সমর্থনে আছে। দেবজিৎ, তার মানে 2023 থেকে 2026 এই এতদিন পর্যন্ত এনআইএ কে কাজই করতে দেওয়া হয়নি। একদমই তাই। কাজ করার আপ্রাণ চেষ্টা হয়েছে, কিন্তু কাজ করতে দেওয়া হয়নি। কিন্তু যারা ভেবেছিলেন কাজ করতে না দিয়ে বিষয়টাকে চাপা দিয়ে দেবেন, তারা তা পারবেন না। দেশের মধ্যে বা দেশের বাইরে যেখানেই থাকুন না কেন, তাদেরকে আনা হবে এবং আইন আমলে রাখা হবে। এটাই নতুন ভারত, এটাই নতুন পশ্চিমবঙ্গ। ধন্যবাদ দেবজিৎ। আমার সঙ্গে অমিত আছে, সহকর্মী অমিত। 2023-এ রিসরায় রামনবমীর শোভাযাত্রায় অশান্তির অভিযোগে আজ গ্রেপ্তার অপরূপা পোদ্দারের স্বামী। সেদিন ঠিক কি হয়েছিল? অমিত, আমার কথা শুনতে পাচ্ছ? একেবারে বাবু জানিয়ে রাখবো যে তিনি হচ্ছে সেই সময় রিসরা 4 নম্বর ওয়ার্ডে তিনি কাউন্সিলর ছিলেন এবং তিনি 2023 সালে 30 মার্চ 2023 সালে যে রামনবমী শোভাযাত্রা, সেই শোভাযাত্রা ছিল কিন্তু রাজ্যের বিভিন্ন জেলাতে কিন্তু অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল। এবং সেক্ষেত্রে এই যে ঘটনা, রিসরার যে ঘটনা, সেই ঘটনায় ইতিমধ্যেই এনআইএ তরফে 2টো চার্জশিটে কিন্তু ফাইল করা হয়েছে এনআইএ স্পেশাল কোর্টে। এবং আজকে সকাল থেকে অপরূপা পোদ্দার, যিনি তৃণমূলের সাংসদ ছিলেন, তার হাজবেন্ড সাকির আলী, তার বাড়িতে তল্লাশি অভিযানের সাথে তাকে জিজ্ঞাসাবাদ করা এবং আটক করা প্রথমে, এবং এই মুহূর্তে জানা যাচ্ছে এনআইএ থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে, এমনটা কিন্তু সূত্রের দাবি। সেক্ষেত্রে সকাল থেকেই তার ভূমিকা ছিল বলে মনে করছে এনআইএ।
অমিত, 2023-এ রিসরার ঘটনায় সাকির আলীর কি ভূমিকা ছিল বলে এনআইএর কাছে তথ্য আছে? সেদিন যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই অশান্তির বাতাবরণ তৈরির নেপথ্যে যেটা জানা যাচ্ছে এনআই সূত্র থেকে, যে এই অশান্তির বাতাবরণ তৈরির নেপথ্যে তার কনস্পিরেসি বা তার যে ষড়যন্ত্র এবং যে প্ররোচনা যে ছিল এই ঘটনার নেপথ্যে, তার সঙ্গে কিন্তু সাকির আলী যোগ রয়েছে আমাদের কিন্তু এনআই সূত্র দাবি। সেক্ষেত্রে তারা বিভিন্ন এভিডেন্স তারা ইতিমধ্যেই সংগ্রহ করেছেন এবং তারই ভিত্তিতে কিন্তু এই অভিযান এবং এনআইএ পদক্ষেপ। ধন্যবাদ। 2023 সালে রিসরা রামনবমীর শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় অশান্তি, সেই অশান্তির মাস্টার মাইন্ড, সেই অশান্তিতে প্রত্যক্ষভাবে ইন্ধন যোগানোর অভিযোগ সাকির আলীর বিরুদ্ধে। আজ সকাল থেকে তার বাড়িতে এনআইএ তদন্তকারীরা এবং তার সঙ্গে নিরাপত্তা রক্ষীরা, তার সঙ্গে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করা হলো। সাকির আলী, আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ, অপরূপা পোদ্দারের স্বামী। 2023 সালের ঘটনা, যে ঘটনায় এনআইএ তদন্ত আগেই শুরু করেছিল, কিন্তু তদন্তে গতি পেল এখন। আমরা যখন বিজেপি নেতা দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলছি, তিনি বলছেন রাজ্যে পালা বদলের পর তারপর তদন্তে গতি পেয়েছে। তার আগে রাজ্য সরকারের সদিচ্ছাই ছিল না এই ঘটনার তদন্ত হোক বা এই তদন্ত করে সত্যি সামনে আসুক। সরকারের পালা বদল, তারপরে এই তদন্তে গতি, গ্রেপ্তার অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলী।